হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপ। আগের দিন আমি আপনাদের দেখিয়েছিলাম বাড়িতে বসে খুব অল্প সময়ের মধ্যে অতিরিক্ত পরিমাণ টাকা খরচা না করে কিভাবে অনলাইনে আপনাদের জমির খাজনা দিতে পারবে এবং সেই খাজনাটি কিভাবে ডাউনলোড করতে পারবেন সেটাও আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আসি যে খাজনা দেওয়ার আগে বা জমি রেকর্ড করার পরে এটি পর্চা কিন্তু আগে বিএলআরও অফিস থেকে দিয়ে দিত। সেই পর্চা কিন্তু এখন অনলাইনে বের করা যায়। হাতে লিখে পর্চা এখনো আর বিএলআরও অফিস থেকে দেয় না। রেকর্ড করার পরে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে বা খতিয়ান নাম্বার দিয়ে কিন্তু পর্চার অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে করা যায়। এই পর্চার অ্যাপ্লাই বাড়িতে বসেই মাত্র 20 টাকার বিনিময়ে কিভাবে করবেন আজকে আমি আপনাদের সেই নিয়েই আলোচনা করব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আসুন দেখে নিই অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই খুব অল্প সময়ে অল্প খরচে কিভাবে আপনি আপনার জমির পর্চা জন্য আবেদন করবেন এবং সেটি ডাউনলোডও করতে পারবেন। তো দর্শক বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে, যেখান থেকে আপনারা জমি সংক্রান্ত সমস্ত রকমের ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এখান থেকেই কিন্তু আমি কিভাবে অনলাইনে খাজনা দেওয়া যায় বা অনলাইনে কিভাবে জমির তথ্য বের করবেন বা জমির বর্গা কিভাবে কাটানো যায় সেই সমস্ত নিয়েও ভিডিও বানিয়েছি। তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকের বিষয়বস্তুটি হলো অনলাইনে পর্চা আবেদন এবং অনলাইনের মাধ্যমে কিভাবে পর্চা ডাউনলোড করবেন। তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে এসে যে সিটিজেন সার্ভিস যে অপশনটি দেখছেন সেই অপশনটির উপর ক্লিক করতে হবে। সিটিজেন সার্ভিস অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু আমরা অনলাইন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব না, এবার করব সার্ভিস ডেলিভারি। সার্ভিস ডেলিভারি অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন আপনাদের সামনে খুলে যাবে। সবার প্রথমে যে আরওআর রিকোয়েস্ট এইটার উপর ক্লিক করতে হবে। তো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে সাইটটি আগে লগ ইন করতে হবে। আর যাদের রেজিস্টার করা নেই তারা কিভাবে রেজিস্টার করবেন সেই নিয়েও স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমাদের অ্যাপ্লিকেশন পেজটি এখানে অন স্ক্রিনে চলে এসছে। সবার ফার্স্টে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের পছন্দের মতন ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন যেখানকার আপনি বাসিন্দা। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্লক সিলেক্ট করতে হবে। যে ব্লকের আন্ডারে আপনারা রয়েছেন সেই ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পরে এখানে মৌজা সিলেক্ট করতে হবে। তো বারাসাত ওয়ান ব্লকের আন্ডারে যতগুলো মৌজা আছে সেগুলো কিন্তু এখানে পরপর শো করবে। এবার কোন মৌজার আন্ডারে আপনার জমি রয়েছে সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনারা মৌজার নাম্বার দিয়েও এখানে পরপর দেখতে পারেন। এছাড়াও মৌজার নাম দিয়েও এখানে কিন্তু সাইডের নাম দেওয়া রয়েছে, সেই হিসাবে আপনারা এখানে সার্চ করে বেছে নিতে পারেন। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর এখানে খতিয়ান নাম্বারটি বসিয়ে দিতে হবে। যে খতিয়ান নাম্বারের আন্ডারে আপনি পর্চা বের করবেন সেই খতিয়ান নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর রেকর্ডে যে নাম দেওয়া আছে সেই হিসাবে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেওয়ার পরে এখানে গার্জিয়ান নেম বসিয়ে দিতে হবে। যদি ফাদার হয় তাহলে ফাদারের উপরে ক্লিক দেবেন, আর যদি হাজবেন্ড হয় তাহলে হাজবেন্ডের উপরে ক্লিক দিয়ে এখানে বসিয়ে দিতে পারেন। তারপর এখানে অ্যাড্রেস পুট করতে হবে। তারপর এখানে ক্যাপচা কোড বসিয়ে ক্যালকুলেট ফি এই অপশনের উপর ক্লিক করতে হবে। খাজনার মতন কিন্তু এটা 3-4 বার কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, মানে অতটা জটিল না, এটা খুবই ইজি ব্যাপার। এখানে ক্যাপচা কোড বসিয়ে দেখুন আমি এখানে ক্যালকুলেট ফি অপশনের উপর ক্লিক করলাম। ক্যালকুলেট ফি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে। তারপর নাম্বার অফ পেজেস আর প্রসেস ফি এখানে কিন্তু 20 টাকা দেখিয়ে দিয়েছে। বেশিরভাগ পর্চাতে একটা পেজ থাকে, একটা পেজ হলে কিন্তু প্রসেস ফি 20 দেখাবে। আর যাদের অনেকগুলো দাগ নাম্বার রয়েছে একই খতিয়ানের মধ্যে, যদি একের বেশি পেজ হয়ে যায় তাহলে কিন্তু এই 20 টাকার ওপরে 10 টাকা করে এক্সট্রা হবে। ধরুন আপনার ক্যালকুলেট ফি দিয়ে এখানে দেখাচ্ছে নাম্বার অফ পেজেস 2, তাহলে কিন্তু প্রসেস ফি এখানে 30 হয়ে যাবে। এই হিসেবে যতগুলো পেজ আপনার বাড়তে থাকবে
সেই হিসাবে 10 টাকা করে কিন্তু প্রসেস ফিও বাড়তে থাকবে। তো এবার নিচের দিকে এসে এখানে SBI ইপে অপশনটি আমরা সিলেক্ট করব, কারণ SBI ইপে দিয়েই খুব সহজেই পেমেন্ট করা যায় গ্রিপসে। SBI ইপে অপশন সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কন্টিনিউ অপশনের উপর ক্লিক করব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে পেমেন্ট থ্রু গ্রিপস মানে গ্রিপসের আন্ডারে কিন্তু এটা চলে যাবে গ্রিপসের সাইটে। তো সেই ড্যাশবোর্ড এখানে দেখিয়ে দিয়েছে। এবার এখান থেকে কন্টিনিউ অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে। কন্টিনিউ করে নেওয়ার পরে দেখুন আমরা গ্রিপসের সাইডে চলে এসেছি। এবার এই পেজটির নিচের দিকে স্ক্রল করে এখানে চেক বক্সের উপর টিক দিয়ে ভেরিফাই করে দিয়ে নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট মেথড SBI ইপে আর পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে এটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেখানে জিআরএন নাম্বারটি এখানে দেখাবে। জিআরএন নাম্বারটি কিন্তু অবশ্যই কপি করে রাখবেন, কারণ এই জিআরএন নাম্বার কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই জিআরএন নাম্বার যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি যে পেমেন্ট করেছেন পুনরায় আবার কিন্তু পেমেন্টই করতে হবে। আপনি এই পর্চার ডাউনলোডও করতে পারবেন না, আর পর্চার যদি স্লিপও না বেরোয় তাহলে কিন্তু সেটাও ডাউনলোড করতে পারবেন না। তো জিআরএন নাম্বার কপি করে আমরা নেক্সট পেজে চলে এসেছি। নেক্সট পেজে চলে আসার পরে এখানে পেমেন্ট ডিটেলস দেখাচ্ছে। যদি কার্ডে পে করতে পারেন তাহলে কার্ডেও পে করতে পারেন, আর ইউপিআই পে করতে গেলে এখানে ইউপিআই সিলেক্ট করে এখানে ইউপিআই তে পে করতে পারেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পেমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে একটি পেজও কিন্তু ওপেন হয়ে যাবে। সেখানে এই 1 2 3 4 করে একটা 10 সেকেন্ডের গ্যাপ দেবে। সাইডে ডাউনলোড চালান বা ভিউ ডিটেলস চালান, এখান থেকে আপনারা ডাউনলোড চালান অপশনটির উপর ক্লিক করে চালানটি ডাউনলোডও করে নিতে পারেন, বা কিছুক্ষণ ওয়েট করে গেলে এখানে দেখিয়ে দেবে কমপ্লিটেড সাকসেসফুলি, ইওর রেফারেন্স নাম্বার এখানে দেখিয়ে দেবে ROR দিয়ে, জিআরএন নাম্বারটি এখান থেকে দেখিয়ে দেবে। এবার নিচে দেখুন দেওয়া আছে যে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন বিলো টু ডাউনলোড আ ডকুমেন্ট। তো এখানে প্রিন্টের অপশন রয়েছে। এই প্রিন্ট অপশনটির উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের পিডিএফ ফাইলটি ওপেন হবে। যে পেমেন্ট চালানটি সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবে। পেমেন্ট করে দেওয়ার 1 থেকে 1.5 দিনের মধ্যেই কিন্তু আপনাদের পর্চা ডাউনলোড করতে পারবেন। আর যদি শুক্রবার রাতে বা শুক্রবারের বিকেলের দিকে আপনি পর্চার জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেই পর্চাটি আপনি শনিবার রবিবার কিন্তু পাবেন না, কারণ শনি রবিবার বিএলআরও অফিস বন্ধ থাকে বা সেখানে কাজ হয় না। সেটা সোমবারের দুপুরের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি দেরি হয় তাহলে সার্ভার প্রবলেম বা একটু ওয়েট করলে মঙ্গলবারে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তো মাত্র 1 দিনের মধ্যেই কিন্তু খুব অল্প সময় অল্প খরচে কিন্তু আপনারা বাড়িতে বসেই পর্চা এখান থেকে পেয়ে যাবেন। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা হলো, অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য বা মোজিলাতে যদি আপনারা করে থাকেন তাহলে মোজিলাতে যে নতুন আপডেট দিয়েছে সেই আপডেটে কিন্তু এখানে দেখুন এই প্রিন্ট অপশনটির ওপর ক্লিক করলে কিন্তু পিডিএফ ডাউনলোড হবে না, অন্য একটি সাইট এখানে খুলে যাচ্ছে, আবার এই বাংলার ভূমি কিন্তু এখানে খুলে যাচ্ছে। তো এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তার জন্য কিন্তু আমি একটি টিপস এন্ড ট্রিক্স আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেই সময় গুগলে গিয়ে গ্রিপস সার্চ করবেন। গ্রিপস সার্চ করার পরে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়ে এখান থেকে দেখুন দেওয়া আছে জিআরএন স্ট্যাটাস বা চালান রিসিপ্ট। এই অপশনটির উপর আপনারা ক্লিক করে এই পেজে চলে আসবে। এবার এখান থেকে এই গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার এই অপশনটির উপর সিলেক্ট করতে হবে। তারপর জিআরএন নাম্বারটি এখানে যেটা কপি করে রেখেছিলেন সেটা এখানে পেস্ট করতে হবে। তো আমি ফার্স্টে বলে দিয়েছিলাম জিআরএন নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে তার কারণ। এবার এখানে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে প্রসিড অপশনটির উপর ক্লিক করলে কিন্তু এখানে দেখুন আপনার পেমেন্ট ডিটেলস দিয়ে দিয়েছে, জিআরএন নাম্বার দিয়ে দিয়েছে, অর্গানাইজেশন দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। তারপর পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আইডি, পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। রিমার্কস এখানে দিয়ে দিয়েছে ইওর ট্রানজাকশন ইজ সাকসেসফুল। যদি কোনোভাবে সার্ভার প্রবলেমের জন্য এটা সাকসেসফুল না হয় তাহলে কিন্তু এটা দেখাবে না। তার পাশে দেখুন এখানে দেওয়া আছে ডাউনলোড চালান। এই ডাউনলোড চালান অপশনটির উপর ক্লিক করলে কিন্তু পিডিএফ ফাইলটি এবার ওপেন হয়ে যাবে। দেখুন ডাউনলোড চালান অপশনটির উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু দেখুন আমাদের পেমেন্ট চালানটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এটাই হচ্ছে গ্রিপসের পেমেন্ট চালান। এটা কিন্তু এখানে যত্ন করে রেখে দেবেন, কারণ এখানে জিআরএন নাম্বার রয়েছে, আর ওই পেমেন্ট চালানে কিন্তু রেফারেন্স আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বারটিও কিন্তু রয়েছে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার আর জিআরএন নাম্বার দিয়ে কিন্তু পরে আপনাদের পর্চা ডাউনলোডের সময় কাজে লাগবে। তার জন্য ওই চালানটি আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন বা প্রিন্ট আউট করেও রেখে দিতে পারেন। এবার পর্চা আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো পুনরায় আমি বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছি। হোম পেজে চলে আসার পরে সিটিজেন সার্ভিস অপশনটির উপর ক্লিক করে আমরা এখানে জিআরএন সার্চ
অপশনটির উপর ক্লিক করব। জিআরএন সার্চ অপশনটির উপর ক্লিক করার পরে আবার এখানে লগ ইন করে নিতে হবে সাইটটি। তো লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখুন গ্রিপস পেমেন্ট ডিটেলস বা জিআরএন অ্যাপ্রুভের যে পেজটি সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে রিকোয়েস্ট টাইপে আরো ওয়ার্ড সিলেক্ট করতে হবে। তারপর যেই জিআরএন নাম্বারটি ওই চালানে ছিল সেই জিআরএন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। যেরকম খাজনার জিআরএন অ্যাপ্রুভের সময় আমরা এটা করতে হতো, সেম একইভাবে কিন্তু এখানে জিআরএন অ্যাপ্রুভ করেই তারপর পর্চাটি আমরা ডাউনলোড করতে পারবো। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আমরা বসিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোড আমাদের বসাতে হবে। ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সাবমিট অপশনটির উপর ক্লিক করব। সাবমিট অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর একটি পপ আপ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন দেওয়া আছে ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। তো এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে পেজটির নিচের দিকে স্ক্রল করে এখানে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ। তো ডাউনলোড পিডিএফ করলেই এখানে দেখুন আমাদের পর্চাটি ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন পুরোপুরি কিন্তু কম্পিউটারাইজ পর্চা, নিচে এখানে সাইন করা আছে আর ওপরে বারকোডও কিন্তু এখানে দেওয়া আছে। তো এই বারকোডের ওপরে স্ক্যান করলেই কিন্তু আপনার জমির সমস্ত ডিটেলস এখানে শো করবে। আর এটা আপনারা চাইলে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে রাখতে পারেন, বা আপনারা এটা পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনাদের ড্রাইভেও আপলোড করে রাখতে পারেন যাতে কোনো জায়গায় হারিয়ে না যায় তার জন্য। তো খুবই সহজ মেথড, আর আমি আরো সহজভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে মোবাইলে বা ডেস্কটপে বাড়িতে বসেই খুবই অল্প সময়ে কাজটি কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। এছাড়াও জমির পর্চা, জমির খাজনা দেওয়া বা আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের যাবতীয় কাজ, বা অনলাইনে যা যা স্কিম সরকার থেকে বেরোচ্ছে বা স্কলারশিপ সরকার থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে বলছে, সমস্ত রকমের কাজ কিন্তু আমাদের স্থায়ী সাইবার ক্যাফে হয়ে থাকে। সেই স্থায়ী সাইবার ক্যাফটির ঠিকানা হলো দত্তপুকুর 1 নম্বর পঞ্চায়েতের অফিসের উল্টো দিকে কর জেরক্স সেন্টার। ঠিকানা আর ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর ফোন নাম্বারে ফোন করেও ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের সমস্যার সমাধান কিন্তু করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।